পক্ষে আপনাদের কথা বলবো। আমাদের তিনি যত গরম गोनां आदम आंगानि kok samarino kami section sanai কগঞ্জে বিশেষ কারণ মাসুদ মানি আপনারা কতজন কবর পর্যন্ত একটু হাত তুলবেন কবর একজন দুইজন আচ্ছা ঠিক আছে আমার বক্তব্য আজকে দুটো ভাগে ভাগ করব একটা হচ্ছে তিব্রাসা অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে সেটার ব্যাপারে আরেকটা হচ্ছে টিটিএডিসিতে আমরা যেহেতু পড়াশোনায় আছি আমাদের দৃষ্টিভঙ্গি এই দুটো বিষয়ে আমি আমার বক্তব্য রাখবো কিছুটা কিছু নিয়ে বলবো একটা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বিশেষভাবে যখন আমরা বলি ত্রিপুরা তখন আমরা ত্রিপুরায় যে 20টি জনগোষ্ঠী রয়েছে ত্রিপুরা জনগোষ্ঠী আগে সেটা 19টি ছিল এখন 20টি হয়েছে এই জনগোষ্ঠী যারা কাজ করছেন ত্রিপুরা সরকারের অধীনে অথবা এডিসি যে প্রশাসন আছে সেই প্রশাসনের অধীনে এইখানে আমাদের মনে রাখা উচিত সেটা হচ্ছে ত্রিপুরা সরকারের অধীনে 31% চাকরি আমাদের জন্য এই 20টি জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত 31%। এইটার অর্থ কি ত্রিপুরাতে আমাদের জনসংখ্যা 31%, মোট জনসংখ্যার 31% এই 20টি জনগোষ্ঠীর। তার জন্য আমরা 31% চাকরি আমাদের জন্য সংরক্ষিত। এটার অর্থ হচ্ছে এই জনগোষ্ঠী থেকে যারা চাকরি করেন তারা এই জনগোষ্ঠীর প্রতিনিধি, সরকারি চাকরিরত যারা আছেন আপনারা এই জনগোষ্ঠীর প্রতিনিধি। অনেকেই বলতে শোনা যায় যে মেধার কারণে ওরা চাকরি করছে। আমি আবারও বলছি, যদি মেধার কারণে চাকরি যদি হয়, অসংরক্ষিত থেকে চাকরি করতে হয়। সংরক্ষিত থেকে চাকরি যখন নেওয়া হয় তখন ওই জনগোষ্ঠীর লোকদেরকে চাকরি দেওয়ার জন্য 31% সেই যেভাবেই হোক তাদেরকে চাকরি 31% সুযোগ নিয়ে আপনারা প্রতিনিধিত্ব করছেন এবং সমাজের প্রতি আপনাদের দায়িত্ব রয়ে গেছে। এই দায়িত্বগুলি আপনাদেরকে পালন করতে হবে। যারা শিক্ষক হিসেবে আছেন, অন্যান্য দপ্তরে যারা কর্মচারী আছেন, আপনাদের দায়িত্ব রয়ে গেছে সমাজের প্রতি।
ছোট্ট একটি ক্যালকুলেশন করে আমি আপনাদেরকে শোনাব। যদি আপনাদের ভালো লাগে এটা গ্রহণ করুন। শুধু নিজের পরিবারের জন্য আয় অর্জন করবেন না, সমাজের প্রতিও দায়বদ্ধ হিসাবে কাজ করুন। এইটা হচ্ছে এই যে 31% যে কর্মচারী, 31% কর্মচারী যদি আমরা দেখি, প্রায় 40,000 থেকে 50,000 কর্মচারী হবে। আমরা একত্রিত হয়ে মাসে যদি 100 টাকা করে দেই একটা এই সংগঠনের মাধ্যমে, 40 লক্ষ থেকে 50 লক্ষ টাকা প্রত্যেক মাসে জমা পড়বে। জমার পদ্ধতি অন্যভাবে করা যায়। ব্যাংকিং যে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের মাধ্যমে করলে কারোর বাড়িতে গিয়ে সেই চাঁদা করতে হয় না। মাসে যদি 40 থেকে 50 লক্ষ টাকা আসে, এই শীতের দিনে আমাদের লোকরাই শীতের বস্ত্র নেই এবং বর্ষাকালে যখন মশার উপদ্রব বাড়ে, ম্যালেরিয়া হয়, তখন তাদের চিকিৎসা করার জন্য তাদের টাকা নেই, বই কেনার জন্য টাকা নেই, স্কুলে যাওয়ার জন্য টাকা নেই, ঘরে খাওয়ার ব্যবস্থা নেই। এইগুলি আমরা এই টাকা থেকে আমরা সবাই সমাজের কাজ করতে পারি একসঙ্গে, একত্রে। কথায় আছে 10-এর লাঠি 1-এর পূজা। যদি আমরা সবাই যদি 100 টাকা করে সমাজের জন্য চাঁদা দেই, অবশ্যই তাদের মধ্যে যারা গরিব আছেন তাদেরকে আমরা সাহায্য করতে পারি। কিন্তু আমরা কি করি, 100 টাকা যদি দেই মাসে 12 মাস 1200 টাকা, 10 বছরে 12,000 টাকা কে দেবে? এটা থেকে যখন সুদ আসবে অনেক টাকা হবে। কিন্তু আমি ফলক করে বলতে পারি আপনাদেরকে, প্রত্যেকটা কর্মচারীর ঘরে না করে মাসে 100 টাকা এমনি কোনো না কোনো ভাবে খরচ হয়ে কারো কাজে লাগে না, আপনার নিজের পরিবারের কাজে লাগে না। অনেকের বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজে জিনিসপত্র রেখে পচে যায়, কেউ খায় না, এটা 100 টাকার উপরে। তাইলে কি আমরা আমাদের সমাজের জন্য কোনো কিছুই করব না? শুধুমাত্র আমাদের মাননীয় ইএম বলে গেছেন যে শুধুমাত্র ট্রান্সফারের জন্য যেন একটা কর্মচারী সংগঠন না করেন। একটা কর্মচারী সংগঠন করেন, তার জন্য ভালো উদ্দেশ্য থাকে। 100 টাকা পর্যন্ত আমাদের গরিব ভাইদের জন্য, সে হোক, সে চাকমা হতে পারে, রিয়াং হতে পারে, দানব হতে পারে, হালাম হতে পারে। একটা ছেলে ভালো পড়াশোনা করে, একটা মেয়ে ভালো পড়াশোনা করে, ট্রিটমেন্টের জন্য টাকা নেই। আমরা এই টাকা, এই যে আমি যে কথাটা বললাম 40 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, সেখান থেকে আমরা খরচা করতে পারি, সংগঠনের কাজ চলতে পারে। আমরা যদি সত্যিকারে সমাজে সমাজে একটা আমরা এই যে অবস্থা আছি সেই অবস্থা থেকে উত্তরণ চাই। এইখানে আমি আশা করি শিক্ষকরা আছেন, একটা গল্প বলি আপনাদের, গল্প না, বাস্তব চিত্র। খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলে একটা জুমিয়া পরিবার ছিল, এখনো আছে। আমি ছিল বললাম এই কারণে, এখন তারা আর জুমিয়া পরিবার না। ওই জুমিয়া পরিবার এখানকার মতোই, ঝুমে যখন যায় বাড়িতে কেউ থাকে না, ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। গ্রামের নাম আমি বলতে পারবো না। ওই গ্রামে
একটা স্কুল ছিল। ওই স্কুলে এক চাকমা শিক্ষক ওই স্কুলে শিক্ষকতা করতেন। দেখলেন একটা মেয়ে পড়াশোনা খুব ভালো করে স্কুলে আসতে পারে না, মা বাবা জমে যায়, সে ঘরে থাকে, তার ছোট ভাইদেরকে দেখাশোনা করে। যখন স্কুলে আসে পড়াশোনা করে সে ভালো করে, ওই ভদ্রলোক কি করলেন, তাদেরকে বুঝালেন আপনার মেয়ে তো খুব ভালো পড়াশোনা করে, আপনারা গরিব, নিজের পকেট থেকে টাকা দিয়ে তাকে সাহায্য করলেন। এই মেয়েটাকে সাহায্য করার পরে সে মাধ্যমিক পাস করলো, সে ক্লাস 12 পাস করলো, সে গ্রাজুয়েট হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে মাস্টার ডিগ্রি করলো। 1917 সালে এই মেয়েটা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় বসে পাস করে। গর্বের বিষয় না এটা? যে কোনো শিক্ষকের জন্য এইভাবে কাউকে যদি করতে পারে গর্বের বিষয়। এই মেয়েটার নাম, আমি এখন বলবো মেয়েটার নাম, এই মেয়েটার নাম হচ্ছে সাধনা ত্রিপুরা। বাংলাদেশে সে এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। বাংলাদেশ সিভিল সার্ভিসে আমরা এখানে যেমন আইএস বলি, আইএস এর সমতুল্য বাংলাদেশের সিভিল সার্ভিসে সে একজন এখন চাকরি করেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আমাদের মনের মধ্যে যেহেতু আমরা অনেকে শিক্ষকতা করি, মনের মধ্যে সেই স্পৃহা থাকতে হবে, সেই ইচ্ছা থাকতে হবে যে আমরা কাউকে সাহায্য করব। আমি এখনো ওই চাকমা ভদ্রলোকের নাম জানি না, সাধনা ত্রিপুরার নামও জানি না, সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুকের জন্য। আপনারা ফেসবুকে খুঁজুন, সাধনা ত্রিপুরা টাইপ করুন, দেখবেন এই সাধনা ত্রিপুরার নাম আসবে, যে তিনি এখন বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য। আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে অবস্থায় থাকি না কেন, খাগড়াছড়ার মতো প্রত্যন্ত অঞ্চল তো ত্রিপুরাতেও আছে, মন থাকতে হবে, সাহায্য করার মন থাকতে হবে, তখনই আমরা সাহায্য করতে পারবো। সাহায্য করার যদি মন না থাকে, কোটি কোটি টাকার মালিক হতে পারি, আইএ পাস, বিএ পাস, অনেক কিছু হতে পারি, আমরা কিছুই করতে পারবো না। সাহায্য করার মন আমাদের মনে থাকতে হবে। টাকা অর্জন করলেও টাকা আমাদের সঙ্গে যাবে না, শিক্ষা অর্জন করলেও শিক্ষা আমাদের সঙ্গে যাবে না। আমরা যদি শিক্ষা যত বিলাই, মানুষ বলে যত বিলানো হয়। ওই ভদ্রলোককে আমি এখান থেকে নমস্কার করি, যে ভদ্রলোক সাধনা ত্রিপুরাকে আজকে এই জায়গাতে পৌঁছিয়ে দিয়েছেন। ওনার নাম আমার জানা নেই, কিন্তু উনি নমস্য। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আমি শুনি কারোর নাম আমি নেওয়ার জন্য না, কোনো স্কুলের নাম নেওয়ার জন্য না, যেখানে যেখানে আপনারা চাকরি করেন, যে অফিসে চাকরি করেন, যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী, 100 টাকা তো আমাদের জন্য কিছু না, 100 টাকা আমাদের জন্য কিছু না। যারা আপনারা চাকরি করেন, আজকে আমার মনে হয় পিওনও 25,000 টাকা পায়, কেরানি 30, 35, 40,000 টাকা পায়, শিক্ষকরা সবাই পায়। আমরা 100 টাকা দিয়ে আমাদের সমাজের জন্য আমরা কন্ট্রিবিউশন করতে পারি না। মন থাকতে হবে সাহায্যের হাত বাড়ানোর জন্য। আমাদের ছেলে মেয়েরা তাদের কিনা বলে মেধা নেই এরকম নয়, সেই মন নিয়ে আমরা যেন কাজ করি। দ্বিতীয়ত, আপনারা যেহেতু অনেকেই এখানে আমরা অন্য ডিপার্টমেন্টের জন্য ট্রান্সফার পলিসি করতে পারি নাই, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমরা ট্রান্সফার পলিসি হয়তো আগামী 15 জানুয়ারির মধ্যে বেরিয়ে যাবে।
প্রত্যন্ত অঞ্চলে যারা চাকরি করবে 3 বছরের বেশি সেখানে থাকবে না। এ এবং বি ক্যাটাগরি দুইটাতে করা হয়েছে। এ ক্যাটাগরি ভালো অঞ্চলে যারা চাকরি করেন, এ ক্যাটাগরি। বি ক্যাটাগরি প্রত্যন্ত অঞ্চল, ছামনু, গঙ্গানগর, এখানকার কিনা বলে জম্পুইহিল, দামছড়া, খেদাছড়া, দামছড়া এরিয়া, তারপরে এইদিকে আপনার করবুক, এইসব বি ক্যাটাগরি। বি ক্যাটাগরিতে যারা ট্রান্সফারের পরে এই পলিসির পরে ট্রান্সফার হবে 3 বছর থাকবেন। 3 বছর ওই স্কুলে থাকবেন। 3 বছর পরে অ্যানুয়াল পরীক্ষার পরে এটা মানে মাঝখানে কিন্তু কোনো ট্রান্সফার হবে না। শুধুমাত্র অ্যানুয়াল পরীক্ষার পরে 1 মাসের মতো যে গ্যাপটা থাকে, ভালো করে তখনও পড়াশোনা হয় না, ওই 1 মাসে যারা 3 বছর হয়ে গেছেন সেখান থেকে চলে আসবেন, বেটার জায়গাতে চলে আসবেন, এ ক্যাটাগরিতে চলে আসবেন। আবার এ ক্যাটাগরি থেকে সেইখানে ওই বি ক্যাটাগরিতে 3 বছরের জন্য চলে যাবেন।